আমাদের এই খাবার সংকটের জন্য দেশবাসীকে আগে এগিয়ে আসতে হবে। আমাদের প্রয়োজন আরও পর্যাপ্ত পরিমাণ খাবার, স্যালাইন লাগবে। যাতে এখন তো ত্রাণ সবাই দিচ্ছে, আমরা নগদ টাকা দিয়েছি, যাতে পুনর্বাসনেও টাকাটা আমাদের ফান্ডটা ব্যবহার করা সম্ভব হয়। আমি আজকে 5 দিন ধরে কাজ করতেছি এবং গত 2 দিন ধরে রাত্রে সকাল থেকে রাত পর্যন্ত সবসময় 24 ঘন্টায় আছি। তা আমাদের পানিটা এখন সাপ্লাই অনেক বেশি, বিশেষ করে আমরা যদি অডিটোরিয়াম দিকে যাই সেখানে অনেক পানি। এছাড়া মাঠে তো আপনারা দেখতেছেন মাঠ ভর্তি পানি আছে। তারপরে আমাদের মোটামুটি সাপ্লাই অনেক ভালো। এখন আপাতত আপনার প্যাকেজিংটা কমে গেছে, কারণ সেইভাবে এখন আর খাদ্যদ্রব্য আসে না। কিন্তু আমাদের এই খাবার সংকটের জন্য দেশবাসীকে আগে এগিয়ে আসতে হবে। আমাদের যাতে আরও কিছু খাবার আমরা বন্যস্ত এলাকায় পৌঁছতে পারি, যেমন বিভিন্ন এখনও দুর্গম এলাকায় আমরা এখনও পৌঁছতে পারিনি। কারণ ওই সমস্ত জায়গায় পৌঁছতে গেলে আমার কাছেও এখনও প্রচুর পরিমাণে খাবার প্রয়োজন। কারণ কি এখনও মনে করেন আপনার শুকনো খাবার যেমন চিড়া, গুড়, মুড়ি, এসব খাবার এখন আমাদের খুবই সংকট। আমাদের প্রয়োজন আরও পর্যাপ্ত পরিমাণ খাবার, স্যালাইন লাগবে, আরও আপনার ওষুধ লাগবে, এসব আমরা পাচ্ছি না। আমাদের হচ্ছে এইসব দিলে আমরা যত এখন পর্যন্ত বন্যস্ত এলাকা যারা এখন দুর্গম এলাকার যারা এখন পর্যন্ত পৌঁছতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করতেছি আমরা সেই দুর্গম এলাকায় কেউ যদি তেমন পারি না আমরা যাতে পৌঁছতে পারি, আমরা সেই চেষ্টায় আছি। এবং আমরা চেষ্টা করব যাতে যারা যেখানে নৌকায় 10 জন যায়, সেখানে 10 জন যায়, সেখানে আরও যাতে 2 জনের বেশি যাতে না যায়। এবং আমরা চেষ্টা করবো এখানে ছাত্রদের একজন করে কি 2 জন ছাত্র, একজন শিক্ষক আমরা যাতে এইভাবে দিতে পারি, এটাই আমাদের চেষ্টা। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। রাত 10টা পর্যন্ত ত্রাণ কালেকশন করা হয়। 10টার পর থেকে বন্যার্তদের যে এলাকাগুলো রয়েছে, যে চিহ্নিত এলাকা রেড অ্যালার্ট, সেই এলাকাগুলোতে ট্রাকগুলো চলে যায় এক এক করে। কোনোটা নোয়াখালী, কোনোটা ফেনী, কোনোটা লক্ষ্মীপুর, যে এলাকায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন সব জায়গার যে ত্রাণের যে ম্যানেজমেন্ট সিস্টেম আমাদেরটা একটু অন্যরকম। সব জায়গায় রাস্তা থেকে যারা হাত দিয়ে ইশারা দেয় তাদেরকে ট্রাক থেকে দিয়ে দেয়। আমাদের এটা সরাসরি টিএসসি টু ডিসি অফিস, প্রত্যেকটা এলাকার ডিসি অফিসে যায়। কোনো রাস্তার মাঝখানে কোনো স্টপ হবে না, এটা ওয়ান স্টপ সার্ভিস। এখান থেকে ডিসি অফিসে আপনি জানেন যে একটা লিস্ট রয়েছে, কোন গ্রামে কতজন আক্রান্ত, কতজন ত্রাণ পায়নি, কতজন আহত, কতজন নিহত, সে অনুযায়ী ডিসি অফিসের লোকজন সেটা সমবন্টন করে দেয়। 1, 2 নাম্বার হচ্ছে ট্রাকগুলো এখান থেকে যায় প্রতিদিন রাতে। প্রতিটি ট্রাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভলেন্টিয়াররা যান, রেস্কিউ টিমরা যান, বাইরেরও কেউ থাকে যারা ওই এলাকাটা চেনে। ওখানে গিয়ে এলাকার স্থানীয় লোকদের সাথে সমন্বয় করে তারা ওখানে ডিসি অফিসে পৌঁছায়। ডিসি অফিস থেকে সেই ত্রাণগুলো কালেক্ট করে নিয়ে লিস্ট অনুযায়ী সেটা সমবন্টন হয়। আমরা রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে প্রায় 2,47,000 টাকার ফান্ড নিয়ে টিএসসিতে আজকে জমা দিয়েছি। আমাদের উদ্দেশ্য ছিল যাতে এখন তো ত্রাণ সবাই দিচ্ছে, আমরা নগদ টাকা দিয়েছি, যাতে পুনর্বাসনেও টাকাটা আমাদের ফান্ডটা ব্যবহার করা সম্ভব হয়। আমরা নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে 4 জনের টোটাল আছে 2.5 লক্ষ টাকার ফান্ড নিয়ে। এটা আমরা বন্যাদের সহযোগিতার জন্য পাশে দাঁড়িয়েছি এবং আমরা রাজশাহী থেকে কালেকশন করেছি। ইনশাল্লাহ আমাদেরকে সকল সর্বস্তরের মানুষজন আমাদের সার্বিক সহযোগিতা করেছে। আমরা এটা উদ্যোগ নিয়েছি, আমরা এসএসসি 25 ব্যাচ, এবং আমরা এই টাকাটা একা কালেক্ট করি নাই। আমাদের 30 থেকে 40টা টিম ছিল এই টাকাটা কালেক্ট করার জন্য। আমরা 3 থেকে 4 দিন কঠোর পরিশ্রমের মাধ্যমে এই টাকাটা সংগ্রহ করেছি।